মূল্যস্ফীতি সহ নানা কারণে ইরান জুড়ে বিরাজ করছে অশান্ত পরিস্থিতি। চলমান আন্দোলনে বাড়ছে হতাহতের সংখ্যা। এর জেরেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য ঘিরে পরিস্থিতি আরও ঘোলাটে হয়েছে। শুধু তাই নয়, ইরানকে ঘিরে ট্রাম্পের মন্তব্যকে বেআইনি হুমকি উল্লেখ করে জাতিসংঘের প্রতি নিন্দা জানানোর আহ্বান জানিয়েছে তেহরান। এক চিঠিতে ট্রাম্পের মন্তব্যের তীব্র নিন্দা জানাতে জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টের কাছে এই আহ্বান জানান জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি। এ সময় ট্রাম্পের বক্তব্যকে জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলেও দাবি করেন তিনি। ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা উস্কে দেয়া বা একে বৈধতা দেওয়ার চেষ্টা করা যদি বাহ্যিক চাপ বা সামরিক হস্তক্ষেপের অজুহাত হিসেবে ব্যবহৃত হয়, তবে তা ইরানের সার্বভৌমত্ব, রাজনৈতিক স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতার চরম লঙ্ঘন হিসেবে গণ্য হবে বলে চিঠিতে উল্লেখ করেন জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। চিঠিতে ইরান সরকার নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করার স্বাভাবিক অধিকার আবারও দৃঢ়ভাবে ঘোষণা করছে জানিয়ে ইরাভানি জানান, দেশটি দৃঢ় ও যৌক্তিকভাবে এই অধিকার প্রয়োগ করবে। শুধু তাই নয়, এই অবৈধ হুমকির কারণে যদি অস্থিরতা বৃদ্ধি পায়, তাহলে যে কোনো পরিণতির জন্য আমেরিকা সম্পূর্ণরূপে দায়ী থাকবে বলেও হুঁশিয়ার করেন রাষ্ট্রদূত। জীবনযাত্রার ঊর্ধ্বমুখী ব্যয়ের প্রতিবাদে ইরানের শান্তিপূর্ণ বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে। টানা 6 দিনের বিক্ষোভে অংশগ্রহণকারী ও পুলিশ সহ নিহত হয়েছে প্রায় 10 জন, আহত হয়েছেন আরও অনেকে। চলমান অস্থিরতার মধ্যেই আগুনে ঘি ঢেলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ইরানে চলমান বিক্ষোভে অংশগ্রহণকারীদের উপর গুলি চালালে বা নৃশংসভাবে হত্যা করা হলে তাদের উদ্ধারে এগিয়ে আসবে আমেরিকা। তারা অস্ত্রশস্ত্র নিয়ে পুরোপুরি প্রস্তুত এবং যে কোনো সময় পদক্ষেপ নিতে তৈরি বলেও জানান আমেরিকার প্রেসিডেন্ট। ট্রাম্পের এমন মন্তব্যের পরই কঠোর প্রতিক্রিয়া জানিয়ে জাতিসংঘে চিঠি দিল তেহরান। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।